দালালরা বলছে বিভিন্ন জায়গায় মেসেজ দিয়ে পাঠাচ্ছে, বর্ডার ঘিরে দিয়েছে, আপনারা 5,000 3,000 টাকা করে দেন, আমরা আবার গাড়ি পার করে দেবো। বর্তমান সরকার যে 1 মাস 13 দিন বিভিন্ন বর্ডারে গাড়িকে আটকে রেখেছিলেন, লিখিত কিন্তু কোনো অর্ডার ছিল না, তা সত্ত্বেও পুলিশের জুলুমবাজি করে বিভিন্ন বর্ডার কিন্তু ওনারা সিল করে দিয়েছিলেন। কোনো ভাবে আলু গাড়ি ভিড়াতে যায়নি, যার পরিণাম আজকে ভুগতে হচ্ছে। আজ 1, 2, 3 পেরিয়ে আজ আমরা 4-এ। ইন্ডিয়া পটেটো নিউজ আজ বাংলার ঘরে ঘরে চতুর্থ বর্ষে পদার্পণ করলো আপনাদের প্রিয় ইন্ডিয়া পটেটো নিউজ। 2012 সালের 1 বৈশাখ SMS পরিষেবা শুরুর পর 2021 সালের 30 আগস্ট অর্থাৎ আজকের দিন থেকেই পথ চলা শুরু হয় আলুর ডিজিটাল মিডিয়া ইন্ডিয়া পটেটো নিউজের। 0 থেকে শুরু করে আজ আমাদের ফেসবুক ও ইউটিউব পরিবারে আমরা পেয়েছি 2.5 লক্ষেরও বেশি মানুষকে। সাবস্ক্রাইবার সংখ্যায় ভারতের অন্যান্য আলুর খবরের চ্যানেলের তুলনায় আমরা বর্তমানে 1 নম্বরে। আপনাদের সীমাহীন ভালোবাসা আর সমর্থন ছাড়া এই জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই আজ চ্যানেলের চতুর্থ বর্ষ পূর্তিতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজ সর্বদা আলুর নির্ভেজাল ও সঠিক খবর পরিবেশন করে এবং আগামী দিনেও আলুর বাজারের সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতি অন্তর্ভুক্ত মামনিকুল স্টোরে। চলুন এখন চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ এবং পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন জেলা সভাপতি স্বপন পরিয়ার সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা আলুর জগতের বর্তমান সমস্যা ও তার সমাধান নিয়ে কি বলছেন ওনারা। আপনি যদি চ্যানেলটি এখন প্রথম দেখছেন তাহলে আলুর সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করুন। পাশাপাশি সকাল থেকে আলুর বাজার, বন্ডের দাম, লোডিং আনলোডিং রিপোর্ট আপনার স্মার্টফোনের মাধ্যমে জানার জন্য প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা ইউনিটের তরফ থেকে ইন্ডিয়া পটেটোর যাই জন্মদিন, আমরা চন্দ্রকোনা ইউনিটের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তো এবারে আমরা সবার প্রথমে একটু আলু নিয়ে বিশ্লেষণ করব, তারপরে না হয় আমাদের চ্যানেল নিয়েও জানতে চাইবো। তো হাতে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছি, মুকুল বাবু, এগুলো কি সব জ্যোতি আলু নাকি? এগুলো আচ্ছা, জ্যোতি আলুর আজকে কিরকম দাম আছে? জ্যোতি আলু আজকে দাম আছে 1075 টাকা। 50 কেজির দাম? 50 কেজি। আচ্ছা, এক প্যাকেট 50 কেজির দাম। আর এমনি K22 বা অন্যান্য ভ্যারাইটির আলু? ওগুলো দাম আছে 1225 টাকা। কোনটা K22? এক প্যাকেটের দাম? হ্যাঁ, এক প্যাকেট। আচ্ছা, আর পোগরাজ মেলে না এখানে? পোগরাজ এখানে নাই বললে হয়, টুকটাক আছে। বাহ। আর এমনি এটা কি মানে শেড মার্কেট, যেটা জ্যোতি আলু, এটা শেড মার্কেট, শেড মার্কেট, এটা রেডি শেড মার্কেট। আর এমনি ধরুন একটু যেগুলো মানে কমা আলু বা সেগুলো কিরকম দাম আছে? একটাই কথা আমি বলতে চাই, হ্যাঁ, ইন্ডিয়া পটেটোর মাধ্যমে আমি বলতে চাই, হ্যাঁ, এই যে আলুটা দেখছেন, এই আলুটা নিশ্চিত কলকাতার বাবুরা খায়নি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন ছিল যে আপনি এই আলুটা, আমাদের কলকাতায় কোনো মার্কেটে আলুটা চলে না, নিশ্চিত আপনি আলুটার সাইজ বা চেহারা দেখে বুঝতে পারছেন এই আলুটা সাধারণত উড়িষ্যা এবং ছত্তিশগড়, বিহারের দিকে আলুটা যায়। এই আলুটাকে বর্ডারে ঘেরার পর আমাদের আজকে আলু এত উদ্বৃত্ত আলু জমে গেছে যে আলুটা আজকে দাম কিন্তু খুবই নিম্নমুখী হতে চলেছে। তাই বলবো যে এই কথাটা যে আমরা মাননীয়ার কাছে বুঝাতে পেরেছি, সেদিন আমাদের নবান্নে মিটিংয়ে যে সেই মাননীয়াকে বলবো এই আলুর সাইজটা আপনি দেখুন, এই আলুর সাইজটা কলকাতার লোক কখনোই খায় না।
এই আলুটা কিন্তু আমরা ভিন্ন রাজ্যে নিয়ে যাই, কিন্তু ওনাকে কিছু আমাদের অসাধু ব্যবসাদার পুজিয়েছে, যার জন্য উনি যেটা করলেন আজকে আমাদের অনেক ছোট ছোট ব্যবসাদার এবং কৃষকরা আজকে পথে বসেছে, কান্নার সুর উঠে গেছে। যদিও উনি বর্ডার খুলে দিয়েছেন, কিন্তু বর্ডার খুললেও আলুটা কোনো মতে কিন্তু ভিন্ন রাজ্যের থেকে অনেক দাম কমে গেছে, তার জন্য কিন্তু আমাদের ব্যবসাদাররা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝতে পারছি। আজকে এমনি দাদা বন্ডের কি দাম আছে বগুলদা? বন্ডের দাম ধরুন 1,60,000 জ্যোতি আলু, জ্যোতি আলু 1,60-65 জ্যোতি আলু, 200 প্যাকেটের দাম। আর কেবাইস? কেবাইস এর দাম আছে 1,80,000, 75 থেকে 80,000 200 প্যাকেট। বাজার ডাউনের দিকে? বাজার খুব ডাউনের দিকে আছে। এইটার কারণটা কি দাদা? এইটার কারণটা হচ্ছে যে আলুটা অনেকটা ব্যালেন্স হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার মুখেরও কথা, সেদিন আমরা যে মিটিংয়ে বসেছিলাম উনি কিন্তু স্বীকার করেছেন যে আলুটা অনেকটাই ব্যালেন্স আছে, মানে উদ্বৃত্ত আলু আছে। সেই উদ্বৃত্ত আলুটা নিয়েই কিন্তু আজকে মানুষ বিভ্রান্ত পড়েছে, যার জন্য আমদানিটা খুব বেশি হওয়ার ফলে আলু কিন্তু সবাই কিন্তু যারা আলু রেখেছে আলুটা বেচার জন্য তড়িঘড়ি করছে, যার জন্য কিন্তু আলুটা খুব নিম্নমুখীর দিকে চলে যাচ্ছে। আরেকটা সাথে বলে যাই, আমি সমস্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসাদার সমিতির যারা সদস্য আছেন, যারা ভিন্ন রাজ্যে আলু রিজার্ভ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দালাল চক্কে পা দিবেননি। দালালরা বলছে বিভিন্ন জায়গায় মেসেজ দিয়ে পাঠাচ্ছে, বর্ডার ঘিরে দিয়েছে, আপনারা 5,000 3,000 টাকা করে দেন, আমরা আবার গাড়ি পার করে দেবো। আমরা সেই সমস্ত ব্যবসাদারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কোনো দালাল চক্কে পড়বেননি, কারুরই প্রলোভনে পা দিবেননি। কোনো জায়গায় আমাদের বর্ডার ঘেরা হয়নি। বর্ডার ঘেরা হলে নিশ্চিত সরকার তার মিডিয়া মারফত জানাবে, বা নিশ্চিত তার একটা আলাপ আলোচনা আছে। অনেক ব্যবসাদার কিন্তু সেই দালাল চক্কে পড়ে যাচ্ছে। তাই বলবো যে কেউ পা দিবেননি, পরচলায় পা দিবেননি, কোনো আর গেট ঘেরার প্রশ্ন এখনো নাই। মাননীয়ার সঙ্গে যেসব আমাদের কথাবার্তা হয়েছে, কোনোদিন যদি কিছু মাননীয় আবার আমাদেরকে ডেকে আলাপ আলোচনা হয় তখন তার চিন্তা ভাবনা হবে। কিন্তু এই ভুল বার্তা দিয়ে কিছু অসাধু ব্যবসাদারও আছে যারা বলছে বর্ডার খিচ্ছে বলে আলুর দামটাকে কমিয়ে দিয়ে কমে আলুটা কেনার ধান্দা করছে। এদিক থেকে আমি বলবো সকলেই আমরা ব্যবসাদার, ছোট বড়, ভিন্ন রাজ্যে যারা কারবার করেন, যারা আমাদের লোকালে কারবার করেন, প্রত্যেকটি ব্যবসাদার কিন্তু আমরা সবাই একই। একটা কথা ভাবেন, ভুল বার্তা আপনারা মানুষের বা প্রত্যেকটি ব্যবসাদারের কানে আপনারা, মানে এরকমটা হচ্ছে নাকি? এরকমটা আমার কাছে ব্যক্তিগত খবর ছিল, যার জন্যই কিন্তু আপনাদের এখন ধরুন আজকে শুক্রবার, মানে এরকম ঘটছে যে কেউ কেউ বলছে বর্ডারে ঘিরে দিচ্ছে, যে কারণের জন্য আটা তুলে দিচ্ছে, দিয়ে ওখানে একটা দালাল চক্র। আমি মাননীয় সেদিনে মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন, এই কথাটা ভাবিছিলাম যে যখন মাননীয় বললেন যে চন্দ্রখানা টাউন থেকে বেশি আলু চুরি হয়েছে, আমরা বললাম না দিদি, চুরিটা হয়েছে, চুরিটার কিন্তু ভাগ আছে, মানুষগুলো খেতে পায়নি, সংসার চালাতে পারেনি। আপনি বলুন, আপনার বর্ডারে গাড়ি নিয়েছে, পুলিশের হায়রানি, পুলিশের মার, কোনোভাবেই কোনো কিছু না করে কিন্তু তারা সেই জায়গাতেও গেছে। কিন্তু আমার কাছে যেটা খবর আছে যে আপনার কাছেও নাকি টাকা কিছু এসেছে, এটা কিন্তু মানে মিডিয়া বা সকল বলছে। তখন উনি কিন্তু আমাদের পুলিশ অফিসারকে বলেছিলেন যে দালালদেরকে চিহ্নিত করতে, দালালদেরকে গ্রেপ্তার করতে। আমি মাননীয়কে বলবো সেই সব দালাল হাঁটান। দালাল যেমন দেশে না থাকে, আমরা নিশ্চিত সরকার বাহাদুরের সঙ্গে আলাপ আলোচনা করে সবকিছু চলতে রাজি আছি। যা হবার হয়ে গেছে, এখন ক্ষতির কষ্ট আমরা পড়েছি, তবু আমরা বলবো এরপর কোনো দালাল চক্রে না পড়ি। সেই সমস্ত দালালরা যেমন গ্রেপ্তার হয়, এই কথাটা আমি কিন্তু মিডিয়ায় বলতে চাই। দালালদের এবং যে সমস্ত পুলিশরা দালালদের কে নিয়ে টাকা একটা রোজগার করেছিল, যে আলু গাড়ি ঘিরলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায়, সে সমস্ত দালালদিকে চিহ্নিত করে অবিলম্বে আমি মাননীয়ার কাছে অনুরোধ করব যেমন তাদেরকে গ্রেপ্তার করা হয়। শোভন বাবু নমস্কার। নমস্কার, কেমন আছেন? মোটামুটি ভালোই আছি। ভালো কি আর থাকবো? কোন ভালো নেই? আলুর অবস্থা যা, ভালো থাকার কথা নয়, তবুও তার মধ্যে বেঁচে রাখতে হচ্ছে, আর কি করা যাবে। বুঝতে পারছি। আজকে মোটামুটি আপনাদের এই চন্দ্রকোনা টাউনের যে 11টা স্টোর রয়েছে, 11টা না 10টা? 11টা রানিং আছে। আজকে মোটামুটি 11টা স্টোর থেকে কেমন অ্যাপ্রক্স নিকাশি হয়েছে? 12,619 প্যাকেট আজকে নিকাশি হয়েছে। সব বহির্রাজ্যে বা আমাদের মেদিনীপুর জেলার মধ্যে চন্দ্রকোনা টাউন ইউনিটে
হ্যাঁ না আমি বলছি এগুলো এবারে ওই যে আলুটা নিকাশি হয়েছে এটা বেঙ্গলের মধ্যে বা বাইরে বেঙ্গলেও কিছু যাবে। আচ্ছা মোটামুটি এবছরে কত লোড হয়েছিল আর কেমন নিকাশি আছে স্যার? আমাদের চন্দ্রকোনা টাউন মেদিনীপুর জেলায় একটা বড় একটা ইউনিট, এখানে আমাদের কনজাংশন অনেক বেশি, স্টোরটাও বেশি আছে। আমাদের প্রায় 45 লক্ষ প্যাকেটের কনজাংশন আছে, কিন্তু লোড হয়েছিল এবছর 31,69,000 প্যাকেট। আচ্ছা আজ অবধি অর্থাৎ 30/8/2024, যেটা আজকে ইন্ডিয়া পটেটো নিউজের শুভ জন্মদিন। এই জন্মদিনে আপনারা এসেছেন, আমরা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে আজকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে যে মামনি স্টোরে আমরা আজকে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনারা এসেছেন, আজকে এই মামনি স্টোরে 2024 সালে লোড হয়েছিল 4,66,000 প্যাকেট। আচ্ছা আজ অবধি মান নেমেছে 2,65,000 2,45,320 প্যাকেট। বাহ। আর অর্থাৎ 51% আলু নেমেছে। বাহ। মানে এই স্টোরে মামনিতে আমাদের এলাকার মধ্যে বর্ধিনী স্টোর, এখানে অনেক ব্যবসা করে রুজি রোজগার করে। মেন রোডের ধারে স্টোর, এই স্টোরটা একটা আধিজাত্য আলাদা আছে সব স্টোরের থেকে। এখানে বহু আলু ব্যবসাদার আলু রাখে, বহু সংরক্ষণকারী চাষি এটার প্রতি আগ্রহ থাকে আলু রাখার জন্য। একদমই তাই। আর বিষয়টা হচ্ছে টোটাল তাহলে কত আনলোড হয়েছে পার্সেন্টেজ বা বলা যাবে? টোটাল আমাদের আনলোড হয়েছে 15,83,000 প্যাকেট। আচ্ছা পার্সেন্টেজ 52% মতো আলু এই পর্যন্ত আনলোড হয়েছে। বাহ বাহ বাহ। মানে ভুল বললাম, 49.96%। আচ্ছা ভুল ছিল, 49.96%, 50%। তো যে পরিমাণ আলুটা এখনো রয়ে গেল, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসে নিকাশি সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। মানে মেদিনীপুরের আলু তো আবার শুনেছি নাকি যে একটা টাইমের পর নাকি থমকে থমকে বিক্রি হয়। আমাদের মেদিনীপুরে ওটা মূলত মোটামুটি জানুয়ারি পর্যন্ত বিক্রি হয়, কিন্তু আলুর যা গতি প্রকৃতি, বর্তমান সরকার যে অমানবিক কাজটা করে গেছেন, আমাদের 3 বৎসর লোকসানের পর যে সমস্ত আলু ব্যবসায়ী সংরক্ষণকারী এবং সমস্ত শ্রেণীর মানুষ এই আলুতে কিন্তু পয়সা লগ্নি করেন, কিন্তু বর্তমান সরকার যে 1 মাস 13 দিন আর বিভিন্ন বর্ডারে গাড়িকে আটকে রেখেছিলেন, লিখিত কিন্তু কোনো অর্ডার ছিল না, তা সত্ত্বেও পুলিশের জুলুমবাজি করে বিভিন্ন বর্ডার কিন্তু ওনারা সিল করে দিয়েছিলেন। কোনো ভাবে আলু গাড়ি ভিড়াজে যায়নি, যার পরিণাম আজকে ভুগতে হচ্ছে। আজকে বন্ডের দাম 1,60,000 থেকে 65,000, লেয়ার কিন্তু লোক নেই। দিন দিন দাম কিন্তু কমছে, 10 টাকা 20 টাকা করে দাম নিম্নমুখী, প্রত্যেক দিন দাম কমতে চলেছে। চাষিরা খুব ভয়স্থ হয়ে গেছে, ভয়াক্রান্ত যে আমাদের আলু যদি আপনারা না কেনেন, দাম যদি কমে যায়। এই 2024 সালে আজকে 30 আগস্ট, আগামীকাল 31 তারিখ সকলেরই আমাদের সমিতির লোন পরিশোধ করার কথা, কিন্তু আলুর দাম তো দিন দিন কমছে। লোনটা তারা পরিশোধ করবে বা কি করে, সমবায়ের লোন, খুব চিন্তার মধ্যে ওনারা আছেন। বিষয়টা হচ্ছে শোভন বাবু, সব দিকে সবাই যেটা বলছে যে সারও নাকি কালোবাজারি হচ্ছে, এখানেও কি তাই হচ্ছে? ঘটনাটা কি শুনুন, ঘটনাটা সরকারকে আমরা এইটা নিয়ে আমরা আলোকপাত করতে বলবো। বস্তায় প্রিন্ট আছে 1450, ইতিমধ্যে দাম হয়ে গেছে ডিএপি 10-26 1800 টাকা দাম। তো এইটা সরকার বাহাদুরকে অনুরোধ করবো, যখন প্রিন্টের উপরে এই যে কালোবাজারি চলছে, সেই দিকে কিন্তু সরকারের নজর নেই। আর আলু গাড়ির দাম আমরা 1,60,000 টাকা লোড করেছিলাম, বর্তমান দিনে 1,65,000 বন্ডের দাম, ইন্টারেস্ট হয়ে গেছে 12,000 টাকা। আমাদের আলু রাখতে 1,72,000-73,000 টাকা পড়ে গেছে। আমরা এখন আলু বিক্রি করছি 1,60,000 থেকে 65,000 টাকা। এই যে 7 থেকে 8 টাকা লোকসান, এখন কিন্তু সরকারের কিন্তু চিন্তা ভাবনা নেই। তাই তো এই 3 মাসের বেরোবে কি হবে, দামটা কে উঠবে, কিভাবে চাষিরা বাঁচবে, সংরক্ষণকারী বাঁচবে বা হিমঘর মালিকরা বাঁচবে, এর দিকে কোনো চিন্তা ভাবনা নেই। সারের দাম বাড়ছে, ইলেকট্রিকের বিদ্যুতের বিল বাড়ছে, কিন্তু আলুর দাম যদি একটু বেড়ে যায়, তখন চারদিকেই ইলেকট্রিক মিডিয়া থেকে আরম্ভ করে আপনাদের মিডিয়া থেকে আরম্ভ করে কলকাতা হো করছে যে আলুর দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেল। প্রকৃত কি আলুর দামটা বেড়ে গেছে? আলু আমরা লোড করেছি 1,72,000-73,000 টাকা পড়ে যায় ইন্টারেস্ট সমেত। 1,60,000 টাকা নব রেখেছিলাম, 1,60,000 ইন্টারেস্ট হয়ে গেছে 13,000 টাকা। কোথায় লাভ হচ্ছে আমাদের? একটু ভাবার জন্য অনুরোধ করবো। আর চাষিদের কি পরিস্থিতি এখন? এই মোকামের যে চন্দ্রকোনা টাউন, মূলত এটা শহর কেন্দ্রিক এরিয়া, এখন চাষিরাও আমাদের এলাকায় কিন্তু বেশি আছে, কারণ চাষিরা একটা অংশের আলু
ওনারা সার কিনবে, বীজ কিনবে। আলুটা চাষিরা কিছু আলু বিক্রি করেছিল মাঠ থেকে। চাষিরা যে আলু উৎপাদন করেন তার 40% আলু চাষিরা কিন্তু বিক্রি করে দেয় তখন, কারণ আমাদের কাছ থেকে ওরা ঋণ নেয়, ব্যাংকে ঋণ নেয়। আমরাও কিছু কিছু সার বীজ হাত দিই ওনাদেরকে, আমাদের টাকা প্রয়োগ করার পর 60% আলু কিন্তু ওনারা হিম করে রাখেন। এখনো কিন্তু আলু যেটা আছে তার 1/2% আলুটা কিন্তু এই চাষিদেরই আছে। সারের দাম আগুন, এদিকে আলুর দাম নেই। এই পরিস্থিতিতে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন যারা একটু ভাবছে লাভ হবে? কি ভাববে? আগামী দিনে আলুর থেকে মুখ ফিরিয়ে নিবে। এইভাবে যদি প্রতি বছর লোকসান হয়, সামান্য 2 মাস যখন লোকসানের মুখ দেখেছিল সকলেরই মুখে হাসি ফুটেছিল, কিন্তু এখন লাভ তো দূরের কথা, কি করে আলু বিক্রি করে আসল পয়সা ধরবে সেটা চিন্তা তার ঘুম ধরে না। হয়তো আগামী দিনে সরকার যে অমানবিক কাজ করে গেছে, আমার মনে হয় ব্যক্তিগত ধারণা যে আগামী দিনে হয়তো চাষিরা কম করবে। আলু এই যে আলুটা আছে এখনো ধরুন 50% আলু আছে, এই 3 মাসে কি বেরোনো সম্ভব? সবজির দাম কমছে। এই যে যদি প্রকৃতির যদি পুজোর পরে বৃষ্টি হয়, লক্ষ্মী পূজা কিংবা কালী পূজার পরে বৃষ্টি হয়, তাহলে হয়তো আলুগুলো বিক্রি হবে। আর যদি বৃষ্টি না হয়, কারণ জ্যাঠো চাষ কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, সেই আলু কি দাম বিক্রি হবে? বুঝতে পারছি। মুকুল বাবু সর্বশেষ তাহলে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? একটা কথাই আমি বলবো, যেটা আমাদের স্বপন বাবু বলে গেলেন, ওনার কথার উপরে আমি একটু কথা বলবো। হ্যাঁ বলুন, জোরে বলবেন। যে সরকার বাহাদুরের এখনই সারের নিয়ে পদক্ষেপ করা উচিত আমি বলে মনে করি। কারণ সারের দামটা এত দিনের দিন বাড়ছে, এত কালোবাজারি হচ্ছে, যে যা খুশি করে সারটা বিক্রি করে টাকা নিচ্ছে। আর সেই সারটা দিয়ে যখনই আলুটা এসছে তখন আমাদের প্রতি অত্যাচার আর এইটা আমরা আর সহ্য করতে পারছি না। তাই বলবো চাষিদের পাশে আমাদের সরকার বাহাদুরের দাঁড়ানো উচিত। তাই অবিলম্বে আজকের এই বক্তব্যের পর নিশ্চিত সমস্ত মার্কেটিং অফিসার দিকে দিয়ে আমার মনে হয় সারগুলোকে এক্ষুনি ঘেরা উচিত বলে আমি মনে করি। তাই তো স্বপ্না বাবু? একদম একদম। আচ্ছা, এই যে ধরুন 1 বস্তা যদি আপনারা এখানে জ্যোতি আলু ঢালেন, মানে চেম্বার থেকে বের করে যদি ঢালেন, মোটামুটি ফ্রেশ আলু গড় বাছাই ভালো আলু মোটামুটি কতটা পাওয়া যায়? 80 কুইন্টাল হচ্ছে। আমি বলছি যেই কথাটা সরকার বাহাদুরকে ভাবিছিলাম, আমি বিভিন্ন মিডিয়াতেও বলেছিলাম, সেদিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও বলেছিলাম যে 1 বস্তা আলু আপনি যদি বর্ডার সিল করেন, 1 বস্তা আলু যেটা কলকাতাতে বিক্রি হয় সেটা 20 কেজি আলুটা বেরায়, এবং 30 কেজি আলুটা কিন্তু বিভিন্ন রকমের মাঝারি ক্যাট বা ছাঁট সেইগুলোকে আমরা বলেছিলাম মাটি মাখিয়ে ভিন্ন রাজ্যে যায়। যদি ভিন্ন রাজ্যে না যেতে দেয় তাহলে 20 কেজি আলুর দামটা কত হবে? অটোমেটিক কলকাতায় দাম বাড়বে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ওই জায়গাটা কি ভেবেছেন, কে ভাবিছে জানেনি। আগামী দিন আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত সার্বিক বিচার করে পুঙ্খানুপুঙ্খানু খবর নিয়ে আশা করবো এইটা সমস্যার সমাধান করবেন। বেশ, যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের চন্দ্রকোনা টাউন মোকামের আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জানানোর জন্য, বিশেষ করে দালাল চক্র এবং সারের বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের জানানোর জন্য থ্যাংক ইউ আপনাদের সকলকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।